আপনাদের নেতৃত্ব আপনাদের রাজনীতি চিরজীবনের জন্য ধ্বংস করে পালিয়ে গেলেন। আমার নেত্রী দেশ নেত্রীকে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বিদেশে পাঠানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন। 2007 সালে আমার নেত্রী বাংলাদেশের মানুষদেরকে ছেড়ে যায় নাই, বলেছে বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মাটিতে আমার কবর হবে। সেদিন আমার নেত্রীকে জেলে রাখা হয়েছিল। এই শেখ হাসিনা এই কালনাগিনী ক্ষমতায় আসার পর বিগত 6.5 বছর আমার নেত্রীকে বন্দী অবস্থায় রাখা হয়েছে। ঢাকার পুরাতন কারাগারে আমার নেত্রীকে রাখা হয়েছিল। বিভিন্ন প্রকার উস্কানিমূলক, বিভিন্ন প্রকার মস্করাজনক কথাবার্তাও শেখ হাসিনা পার্লামেন্টের মতো জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন সেই নেত্রীকে আমি মায়ের মতো জানি। আমার মা মারা গিয়েছে 6 বছর বয়সে। আমি কোনদিন মায়ের স্নেহ কি সেটা দেখি নাই। আমার বাবা যখন আমাকে কুমিরা হাই স্কুলে ভর্তি করে দিয়েছিলেন, আজ থেকে 40 বছর আগে, 39 বছর আগে, আমার বয়স যখন 13 বছর, সীতাকুণ্ডের বারুকুণ্ড সরকারি হাই স্কুল মাঠে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে থেকে আমি মায়ের আসনে আসীন করেছিলাম। সেদিন থেকে বেগম খালেদা জিয়াকে নেত্রীর পাশাপাশি আমার মা হিসেবে জানতাম। যে কারণে এই শেখ হাসিনার আমলে বাঁশখালীতে বারবার লোভনীয় প্রস্তাব দেওয়ার পরেও আমি আমার দলের সাথে বেইমানি করতে পারি না। এমন একটা জায়গায় আমি চেয়ারম্যান, আমি শুধু বিএনপি না করলেও শত শত কোটি টাকার মালিক হতে পারতাম। আমার অপরাধ কি ছিল? আমি বিএনপি ছাড়ি নাই। সেই অপরাধে আমার উপর নির্যাতন চলেছে। এই দল থেকে আমাকে 3 বার বহিষ্কার করা হয়েছিল, কিন্তু আমার রক্তের সাথে এই দল মিশে গিয়েছে। এই দলের নেত্রী, গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া আমার মায়ের আসনে আসীন ছিলেন। সেই কারণে কোন লোভনীয় প্রস্তাব আমার চরিত্র নষ্ট করতে পারে নাই। আমাকে বারবার বহিষ্কার করলেও আমি দলকে কখনো বহিষ্কার করতে পারি নাই। বহিষ্কার করার পরেও ঢাকা, চট্টগ্রাম, বাঁশখালী বিভিন্ন দলীয় কর্মসূচিতে আমার এবং আমার কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল, ঠিক কিনা? প্রিয় ভাইরা, কোন কিছুতে যখন আমাকে দমানো যাচ্ছে না, গত বছর চট্টগ্রাম শহর থেকে আমাকে গ্রেফতার করে সমিতগণার পশ্চিমে শাহবাগানে আমাকে এনেছে বলে মিথ্যা অস্ত্র মামলা হাসিনার পুলিশ আমাকে দিয়েছিল। সেই প্রজেক্টে 2021-এ আমি এত সহযোগিতা করে গন্ডগোল কমিয়েছি। সেই প্রজেক্টের 7 মার্ডার মামলায় আমাকে দিয়েছে। আমার বাবাকে ধরে নিয়ে গিয়েছিল 2016 সালে, আমাকে মিথ্যা অস্ত্র মামলা দিয়েছিল। 2017 সালে আমাকে মিথ্যা হত্যা মামলা দিয়েছে। এই বছর আমি যখন দলীয় কর্মসূচি পালন করছি, আমাকে জঘন্যতম একটি অস্ত্র মামলা, 13টি রাজনৈতিক মামলা, এই বছর 3 মাসে চাঁদাবাজি মামলা, খুনের মামলা দিয়েছে। বাঁশখালীর মানুষ জানে আমি
আমি লিয়াকত আলী ভালো কতটুকু খারাপ কতটুকু কন্যামালার মানুষ ছাড়ে আজকে সেটা প্রমাণ হয়েছে। আমাকে অস্ত্র মামলা দিয়ে কান্ত হয় নাই, আমাকে খুনের মামলা দিয়ে কান্ত হয় নাই। আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন চেয়ারম্যান, আমার সেই চেয়ারম্যানই পদ কেড়ে নেওয়া হয়েছে। আমাকে এত জুলুম করেছে, তারপরও আমি আমার দলের সাথে বেইমানি করতে পারি না। যার ফলশ্রুতিতে আপনারা আজকে আমাকে তার প্রতিদান হিসেবে আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, এই ভালোবাসা আমি কখনো বলতে পারবো না। আমি প্রশাসনের কাছে বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব, নোবেল বিজয়ী শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরকারের কাছে আমি আজকে আবেদন জানাচ্ছি, 2016 সালে আমার বাবাকে 5.5 মাস কারাগারে রেখে ক্ষান্ত হয় নাই, আমাকে মিথ্যা অস্ত্রের মামলা দিয়েছিল। 2017 সালে আমাকে মিথ্যা হত্যা মামলা দিয়েছে। 2021 সালে আমাকে মিথ্যা চাঁদাবাজি মামলা, স্যান মারার মামলা, জঘন্যতম অস্ত্র মামলা দিয়েছে। এই বছর রাজনৈতিক মামলা দিয়েছে অসংখ্য। রাজনৈতিক মামলাগুলো বাদ দিলাম, আমাকে জঘন্যতম মানবাক অস্ত্র মামলা দিয়েছে, আমাকে খুনের মামলা দিয়েছে, চাঁদাবাজি মামলা দিয়েছে। এই মামলাগুলো আমি নিরপেক্ষ তদন্ত দাবি করছি এবং পাশাপাশি আমি একটি ক্ষুদ্র এলাকার জনপ্রতিনিধি হিসাবে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সরকারি কোন গোয়েন্দা সংস্থা থাকলে তাদের মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ কর্মীদের মাধ্যমে আমি সরকার বাহাদুরের কাছে দাবি জানাই, আমি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার ইউনিয়নের নির্বাচন কার্যকর হয় নাই। সমগ্র বাংলাদেশের নৌকা পাহাড়ের উপরে চললেও আমার এখানে আল্লাহ রহমতে খালেও চলব না। আমার ইউনিয়ন বাদ দিলাম, আর সব ইউনিয়নের নির্বাচন হয়েছে জোরদার মূল্য খাপ, জোর আওয়ামী লীগের, মূল্য আওয়ামী লীগের। আমার ইউনিয়ন পরিষদ সহ সমগ্র বাংলাদেশের ইউনিয়ন পরিষদ, সমগ্র বাংলাদেশের পৌরসভা, সমগ্র বাংলাদেশের সিটি কর্পোরেশন, সমগ্র বাংলাদেশের উপজেলা পরিষদ, সমস্ত কিছু বাতিল করতে হবে। আমার চেয়ারম্যান ছিল চলে যাক, সমস্যা নাই। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার সরকারের কাছে আমি একজন স্থানীয় সরকারের প্রতিনিধি হয়ে আপনার কাছে দাবি জানাচ্ছি, সমগ্র বাংলাদেশে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পার্লামেন্টের মতো সবকিছু বাতিল করে দিন। না হয় আপনারা ভালো কিছু করতে চাইবেন, এই সমস্ত সরকার প্রতিনিধিরা এদের অবৈধ টাকা দিয়ে, এদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আপনাদের উদ্দেশ্যকে বিফল করে দিতে পারে। সংবাদ কর্মীদের মাধ্যমে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারের কাছে জাতির প্রয়োজনে, জাতির স্বার্থে আমি এই দাবি উত্থাপন করছি। পাশাপাশি ছাত্র ভাইরা, আপনারা আমাদের সন্তান, আমাদের ছোট ভাই বোন, আপনারা সেই জাহাজ সৃষ্টি করেছেন বাংলাদেশে 71 মুক্তিযুদ্ধ হয়েছিল,
৭৮-এর মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তান থেকে আহ্বান করল। এইবারে যে মুক্তিযুদ্ধ আপনারা করেছেন ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন। সেই জন্য আমরা কোন কিছুর বিনিময়ে আপনাদের ঋণ করতে পারবো না। সরকারের কাছে দাবি জানাই ৭১-এর মুক্তিযুদ্ধে যে সমস্ত কমান্ডাররা শহীদ হয়েছিলেন, সেক্টর কমান্ডাররা, সেনা, নৌ বিমান পুলিশের সদস্যরা, তাদেরকে বীর শ্রেষ্ঠ উপাধি দিয়েছিলেন। এবারের দ্বিতীয় মুক্তিযুদ্ধে সেই সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছে, সেই সমস্ত ছাত্রী বোনরা শহীদ হয়েছে, তাদেরকে বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর প্রতীক উপাধি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং বাংলাদেশের বিখ্যাত স্থাপনাগুলো সেই সমস্ত শহীদদের নামে নামকরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে যে পুলিশরা অন্যায় করত, বাংলাদেশের মানুষের জীবন পিছিয়ে তুলেছিল, সেই পুলিশরা আজকে দায়িত্ব নেই। আমাদের ছাত্র সম্প্রদায় সমগ্র বাংলাদেশকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসেছে। এই সমস্ত মেধাবী প্রজন্মটিকে উৎসাহিত করতে হবে। আমি আমার জীবনের সর্বস্বের বিনিময়ে এই মেধাবী প্রজন্মের সাথে সহযোগিতা করে দেওয়া জীবন। এই মেধাবী প্রজন্মকে আমি সেলিউট জানাই। আমি আনন্দ প্রকাশ করছি, আমার এই স্কুলটি এলাকার নতুন প্রজন্মের জন্য করেছিলাম। আমি মনে করেছিলাম আর 2 মাস পরে জেল থেকে বেরোতে না পারলে এই স্কুলের বেতন খেয়ে দেবে, স্কুল বন্ধ হয়ে যাবে। আল্লাহর কি লিয়ে খেলা, আমার স্কুল বন্ধ না হতে আল্লাহ আমার স্কুলের ময়দানে জনগণকে নিয়ে আজকে আমি মিটিং করছি। পরিশেষে আমাদের নেতা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্যশ্বরী তারেক রহমান, ওনার ছোট ভাই মরহুমার পাত্রমন কোকো, ওনাদেরকে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার চরম শারীরিক নির্যাতন করে পঙ্গু বিকলাঙ্গ করেছিল। আমার নেতা তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়ে লন্ডন গিয়েছিলেন। হাসিনার মতো পালাইয়া যায় নাই, আদালতের অনুমতি নিয়ে লন্ডন গিয়েছিলেন। সেখানে উনি চিকিৎসাধীন ছিলেন বহুদিন। এরপরে বাংলাদেশে আসার জন্য বারবার চেষ্টা করলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওনাকে পাসপোর্ট সরবরাহ করা হয় নাই। আমার নেতা সালাউদ্দিন আহমদ গুম হয়ে ইন্ডিয়ায় আবিষ্কৃত হয়েছিলেন। সেখান থেকে উনি আজকে 4 বছর যাবৎ বাংলাদেশে আসতে চাচ্ছেন। বাংলাদেশের হাসিনা সরকার ওনাকেও পাসপোর্ট সরবরাহ করে নাই। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, ওনারা আল্লাহর রহমতে অচিরেই সগৌরবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে পদার্পণ করবে। আগামী দিনে ইনশাআল্লাহ সগৌরবে বীরের বেশে তারেক রহমান এবং বিএনপির যারা বিদেশে থাকতে বাধ্য হয়েছে হাসিনা সরকারের নির্যাতনের কারণে, সকলেই সগৌরবে চলে আসবে। আপনারা সকলে দোয়া করবেন। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের শৃঙ্খলা রক্ষায়, বাংলাদেশের অবকাঠামো পরিবর্তনে, বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে যেই সমস্ত কর্মসূচি প্রণয়ন করবেন
আমার দলের পাশাপাশি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সক্রিয় সদস্য হিসাবে গণতন্ত্রের জননী দেশনেত্রীর রাজনৈতিক পুত্র হিসাবে এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের একজন সক্রিয় কর্মী হিসাবে আমি আমার কর্মী বাহিনীদেরকে নিয়ে আমি সরকারের সকল কর্মসূচিতে সহযোগিতা করে দেবো। আমি খুব ক্লান্ত, 6 মাস বুঝতেই পারছেন ফেলখানার পুষ্টিকর খানা নাই। আরো ছিলাম বিরোধী দল হিসাবে। আজকে জেল থেকে বাইরে হওয়ার পরে মানুষ যেভাবে ধাক্কা দিয়ে আমার মাথা পর্যন্ত নিয়ে আমি ওখানে অপেন হয়ে আসার সময় গাড়ির হুট করে উপরে মাঝখানে বের হয়ে খারাপ রাস্তায় রোলিং করে করে আসছে। আমার কি পরিশ্রম হচ্ছে আপনারা নিশ্চিত বুঝতে পারতেছেন। আমার আজকের মিটিং এর পর আপনাদের সাথে যদি আমি কথা বলতে না পারি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে বাঁচতে হবে। আমি যে কথাগুলো বলছি একদম আমার শক্তিতে ভুল হচ্ছে না, তারপরে বলছি আমার শরীর এখন কাঁপতেছে। দয়া করে কেউ গোলাগুলি করবেন না।